দেখা ওই দেখেন সাপটি মাথাটা বার করছে, আবার ভিতরে ঢুকে গেছে। আবার টাইম লাগবে বার হতে, কেননা ও দেখে আবার ভিতরে ঢুকে গেল। বন্ধ কর, অল্প বাড়াইছে এই যে নে 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 নে। নমস্কার, আমি পলাশ বলছি। আমি এখন 3 মাইলে আসছি একটা সাপ রেস্কিউ করতে। 3 মাইল ধন্দুগজ বলে। আমার বাড়ি হলো মেরধগজ পালপাড়া। এই দেখেন সাপটি এখানে গর্তর ভিতরে মাথাটা বের হয়েছে। এইদিকে দেখাতে বলবো, এদিকে এদিকে দেখাতে বলবো যে সাপটি ভিতরে আছে, মাথাটা বার করছে, আবার মাথাটা আবার ঢোকা দিছে। বার হবে, একটু টাইম লাগবে বার হতে। পাইপটা পায় না। আচ্ছা, তোমরা এখানে সরে যাও এখন, নয়তো ও বার হবে না। তা আপনারা দেখুন যে সাপটি গর্তর ভিতর থেকে আমি কিভাবে সাপটাকে রেস্কিউ করছি। কেননা মোবাইল একটা যে কোনো কারণে হয়তো মোবাইলের সাউন্ডটা অফ হয়ে গেছে, আমাকে পরবর্তীতে সাউন্ডটা দিতে লাগছে, এর জন্য আমি অনেক দুঃখিত। সাপটি দেখুন, ক্যাচার ছাড়া কোনোভাবেই সাপটি বার হচ্ছিল না, কেননা আমাকে 1 ঘন্টা প্রায় ধরে এই সাপটি মাথা বার করছে, আবার সাপটি ভিতরে ঢুকে যাচ্ছে। ক্যাচার আমার কাছে ছিল না ওখানটায়। আমি আবার পরবর্তীতে আমার বাড়ির পাশে একটা ছেলেকে আমি বলছি, বলার পরে ওই ছেলেটি ক্যাচারটা নিয়ে আমার কাছে যায়। যে তারপরে আমি ক্যাচারটা দিয়ে সাপটাকে রেস্কিউ করছি। দেখেন সাপটি কতটা বিগ সাইজের। ক্যাচার ছাড়া কোনোভাবেই সাপটি বের হচ্ছিল না। আমাকে লাস্ট পর্যন্ত আমাকে ক্যাচার ইউজ করা লাগছে। তা দেখুন আপনারা যে সাপটি কতটা বিগ সাইজের সাপ, অনেক পুরাতন সাপ এটি। এই সাপটির বয়স আনুমানিক 9 থেকে 10 বছর হয়ে যাবে, অনেক পুরাতন সাপ। এটা হলো 3 মাইল ধন্দুগজ বলে গ্রামের নাম। আমার বাড়ি হলো মেরধগজ পালপাড়া আমার বাড়ি। আমার নাম হলো পলাশ পাল। তো আপনারা দেখুন সাপটি কতটা বিগ সাইজের, একটা গর্তর ভিতরে সাপটি ঢুকে গেছিল। আমাকে কিছুটা গর্ত কোদাল দিয়ে আমাকে কোদাল দিয়ে খুঁড়ে আমাকে 2টা মোটর চালিয়ে তারপরে সাপটিকে আমি রিসিভ করছি। 1 ঘন্টা ধরে আমি জল দেওয়ার পরে তারপরে সাপটি বের হয়েছে। বের হওয়ার কোনো আশাই ছিল না। 1 ঘন্টা ধরে জল দেওয়ার পরেও সাপটি বের হচ্ছে না, কোনো আশাই ছিল না। তারপরে হঠাৎ দেখি যে মাথাটা বের হয়েছে। বের হওয়ার পরে সাপটিকে ক্যাচার ইউজ করে সাপটিকে বের করা লাগছে। তা আপনারা দেখুন যে সাপটি কতটা বিগ সাইজের। পাশে দেখেন বিচলির গাদা, তার জন্য আমাকে ওখানটায় ক্যাচার ইউজ করা লাগছে। যে নয়তো ক্যাচার ইউজ না করলে ইনকেস যদি বিচলির নিচে ঢুকে যাই, তাহলে কিন্তু সাপটিকে কোনোভাবে আমি বার করতে পারবো না। ওটার জন্য আমাকে ওখানটায় ক্যাচার ইউজ করা লাগছে। পরবর্তীতে আমি ক্যাচারটাকে ছেড়ে দেবো। তা দেখবেন যে সাপটার রিয়াকশন কীরকম আছে, আপনারা নিজেই দেখবেন। সাপটি বার হওয়ার 2 ঘন্টা পরে আমি ওখানটায় যাই। যাওয়ার পরে আমাকে বলছে যে এই গর্তের ভিতরেই সাপটি ঢুকছে। দেখেন আমি ক্যাচারটাকে ছেড়ে দিছি, সাপটার রিয়াকশন আপনারা দেখুন, যে সাপটার রিয়াকশনটা দেখুন। আর এই সাপ কামড় দিলে আপনারা কখনোই ওঝা তন্তর মন্তর চক্করে পড়বেন না। যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাবেন। আর সাপ দেখার পরে আপনারা কার্বনিক অ্যাসিড কোনো সময়ের জন্য ইউজ করবেন না।
আর বাড়ির পাশে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে কিন্তু সাপ আসবে না। কারণ যত নোংরা থাকবে সাপ, ইঁদুর আসবে, ইঁদুর খাওয়ার জন্যই কিন্তু সাপ আসবে। তা চলো আমি সাপটাকে এখন ডিব্বাতে প্যাক করব। এই সাপটিকে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে সাপটিকে আমি হ্যান্ডওভার করে দিব। আমাদের চোপড়া ফরেস্ট আছে, চোপড়া ফরেস্টে আমি সাপটিকে হ্যান্ডওভার করে দিব। দেখেন সাপটি মুখটা কতটা মেলছে, আপনারাই দেখুন। এই সাপে কামড় দিলে আপনার কখনোই ভুলে ওঝার কাছে যাবেন না। যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটিকে একটা লাইক দেবেন আর ভিডিও